হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাষ্পীভবন ও বাষ্পীকরণ এই দুইটার মধ্যে পার্থক্য কি? সো স্বাভাবিক তাপে পানি বাষ্প হয়ে উড়ে যাওয়াকে বাষ্পীভবন বলা হয়। আচ্ছা, তাহলে আমরা যখন কোনো তরল পদার্থকে তাপ দেই তখন এটা নর্মালি কি হয়? বাষ্প হয়ে উড়ে যায়। কিন্তু কোনো তরল পদার্থকে যখন আমরা তাপ দিয়ে বাষ্পে পরিণত করি, তাপের সাহায্যে বাষ্পে পরিণত করাকে তাকে কি বলা হয়? বাষ্পীকরণ বলা হয়। তার মানেটা যদি আমরা একটু বুঝি, সেটা হলো কি যে পার্থক্যটা খুব সহজ একটা পার্থক্য। যেমন আমরা যদি পুকুরের পানির কথা চিন্তা করি, সেটা কি হয়? স্বাভাবিক তাপমাত্রা সূর্যের আলো পড়ে, কিছু পানি কি হয়? শুকিয়ে যায়। কোথায় শুকিয়ে যায়? এটা বাষ্প হয়ে উড়ে যায়। কিন্তু আমরা যদি একটা পাতিলে পানি নেই এবং সেটাকে যদি প্রচুর পরিমাণে তাপ প্রয়োগ করি, তাপ প্রয়োগ করে এটাকে যদি বাষ্পে পরিণত করি এবং এটা যদি বাষ্পে পরিণত করে উঠে যায়, পানিটা কমে যায়, তো এটাই হলো বাষ্পীকরণ। আচ্ছা, বাষ্পীভবন একটি প্রাকৃতিক প্রক্রিয়া যেটা আমরা বললাম, আর বাষ্পীকরণ একটি কৃত্রিম প্রক্রিয়া।